আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘর। ভর্তা খেতে তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। শীত কিংবা বর্ষা যে কোনো ঋতুতেই আমরা ভর্তা খেতে খুব ভালোবাসি। আজকে আমার প্রস্তুত প্রণালী দেখি বুঝতে পারছেন আপনারা আমি কি নিয়ে কথা বলছি। এটা সাধারণত মৌসিম বা পাহাড়ি সিম বলে থাকি আমরা। এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আজ আমি এই সিম দিয়ে আপনাদেরকে ভর্তা বানানোর রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে কিছুটা লবণ দিয়ে সিমগুলো দিয়ে দিব। আমি এখানে 4টা সিম নিয়ে নিলাম, মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। সাইডগুলোতে শীট থাকে ওইগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এটাকে নেড়ে চেড়ে পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার আমি খুব ভালো মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি, কোনো রকমের যেন পানি না থাকে। এবার একটি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে 6 থেকে 7টা শুকনো মরিচ টেলে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এই তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচিও ভেজে নিব। আমি এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করব। এবার এখানে শুকনো মরিচ স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে আমি ভালো মতো বেটে নিব। এই সিমের ভর্তাটা ব্লেন্ডারে পিষেও করা যায়, তবে শিলনোড়াটা মজা হয় বেশি। এখন আমি এখানে সিদ্ধ করা সিমগুলো দিয়ে দিচ্ছি। এই সিমগুলো কিন্তু একেবারেই নরম, তাই ভিতরে কোনো আঁশ নেই। আমি সিমগুলোকে খুব ভালোভাবে পাটাতে বেটে নিয়ে একটা প্লেটে এক এক করে সব উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে পিষে রাখা সিম, 1 কাপ পরিমাণ ধনেপাতা, 1 পিস মাছ ভাজা, পেঁয়াজ ভাজা, পিষে রাখা শুকনা মরিচও দিয়ে দিলাম। এই পর্যায়ে উপর থেকে সামান্য পরিমাণ সরিষার তেলও দিয়ে দিলাম। এই পর্যায়ে কাঁচা পেঁয়াজের সাথে শুকনো মরিচটাকে কচলে নিব। এরপর আগে থেকে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। এটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে করছি। পেঁয়াজ মরিচের সাথে মাছটাকেও ভালো মতো কষলে সিমটা দিয়ে দিব। এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। কিছুটা সরিষার তেল দিয়ে ভালো মতো মিক্স করে এই তো আমার ভর্তা রেডি। আমার এই রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।